চলো যাইয়ের আজকের পর্বে চলুন যাই ইউনাইটেড কিংডমে, যাকে বাঙালিরা বলে থাকেন বিলেত, এবং যেখানকার প্রধান শহর বা রাজধানী হচ্ছে লন্ডন। এই বিলেতি শাসকের বিরুদ্ধে আমরা লড়েছি স্বাধীনতার লড়াই। আবার এই বিদেশি শাসকের হাত ধরে আসা ইংরেজি শিক্ষার আলো আমাদের সাহায্য করেছে এক আধুনিক জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে। এবারের গন্তব্যে রয়েছে লন্ডন, স্টোনহেঞ্জ, শেক্সপিয়ারের বাড়ি, কেমব্রিজ এবং এডিনবরা। কলম্বাস এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিয়ে প্রথমে পৌঁছব নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে বেলা 11:30 নাগাদ। তারপর সন্ধে 6টায় আবার ফ্লাইট নিয়ে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছব সকাল 6:20-তে। নিউ ইয়র্কে পৌঁছে চেক ইন করেছি ইউনাইটেড এয়ারলাইন্সের লাউঞ্জে। এবার বোর্ডিংয়ের সময় হয়ে এসেছে। লাউঞ্জ থেকে বেরিয়ে চলে এসেছি গেটে। হিথ্রো এয়ারপোর্ট থেকে বেরোলাম। প্রথমে যাব হোটেলে, জিনিসপত্র রেখে যাব ন্যাশনাল গ্যালারিতে। ন্যাশনাল গ্যালারির অবস্থান ট্রাফালগার স্কোয়ারের পাশে। আন্ডারগ্রাউন্ড ট্রেন ধরে পৌঁছলাম ট্রাফালগার স্কোয়ারে। ট্রাফালগার স্কোয়ার ওয়েস্টমিনিস্টার শহরের একটি পাবলিক স্কোয়ার, যা 19 শতকের গোড়ার দিকে তৈরি করা হয়। এলাকাটি আগে চেরিং ক্রস নামে পরিচিত ছিল। এই স্কোয়ারটি ব্যাটল অফ ট্রাফালগারে ব্রিটিশ নৌবাহিনীর জয়কে স্মরণীয় করে রাখার জন্য তৈরি করা হয়। 1805 সালের 21শে অক্টোবর কেপ ট্রাফালগারের উপকূলে ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্স ও স্পেনের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে। তাকেই স্মরণ করে এই ট্রাফালগার স্কোয়ার। এই স্কোয়ারের কেন্দ্রে রয়েছে ট্রাফালগার যুদ্ধের প্রধান সেনাপতি নেলসনের নামে তৈরি 169 ফুট বা 52 মিটারের নেলসন কালামটি। আর এই কালামের চারদিকে রয়েছে 4টি সিংহ মূর্তি। ন্যাশনাল গ্যালারি লন্ডনের প্রসিদ্ধ একটি আর্ট গ্যালারি। বিশ্বের অন্যতম সেরা চিত্রকর্মের সংগ্রহ রয়েছে এখানে। এই ন্যাশনাল গ্যালারিতে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। এখানকার বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে ভিনসেন্ট ভ্যান গগের সানফ্লাওয়ার্স, লিওনার্দো দা ভিঞ্চির দ্য ভার্জিন অফ দ্য রকস এবং আরও অনেক। আসুন ঘুরে দেখি গ্যালারি।